আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি তানিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। সকালে এমন পরিমাণে বাতাস শুরু হয়েছে, ভাবছি অনেক পরিমাণে বৃষ্টি হবে, এই জন্য তাড়াহুড়া করে ঘুম থেকে উঠেই আগে মুঠি গালের উপরে অনেক খড়ি ছিল, তো সেগুলো আমি শ্বশুর আব্বুকে দিয়ে নামিয়ে আমি এগুলো আবার অন্য রুমে রাখতেছিলাম। হঠাৎ করে এত বাতাস আর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। এরপর তো আমি এখানে ঝাড়ু দিগুলো নামানোর সময় অনেক বেশি ময়লা হয়ে গেছে, তাই একটু ঝাড়ু দিয়ে নিলাম। এই তো ফোটা ফোটা আর কি বৃষ্টি পড়তেছিল। আমাদের সবকিছু তো বাহিরেই, এই জন্য তাড়াহুড়ো করে সবকিছু আসলে ভিতরে নেওয়ার মতন সময় পাবো কিনা, এর জন্য তাড়াতাড়ি করে আমি, আম্মু, আব্বু সবাই মিলে একটু লেগে পড়লাম কাজ করার জন্য। এরপর তো আমার বাপজানে সাইকেল চালাবে, তো সাইকেল নিয়ে তো বাইরে গেল। তো যাই হোক, ও সাইকেল নিয়ে যাক। আর এই তো অনেক বেশি মেঘলা। আর এখানে এই যে সাজনা ফুল, তো সাজনা ফুলের নাকি বড়া খাওয়া যায়, ভাজি খাওয়া যায়। তো যাই হোক, কিছু সাজনা ফুল আমি তুলে নিলাম। অনেক অনেক ফুল পড়ে রয়েছে। আর এই বড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আমি কিন্তু এই বড়াটা বানিয়েছিলাম এই দিয়ে সবকিছু গুছিয়ে, যেগুলান সম্ভব ওগুলান আমরা ঘরেতে নিয়ে আসছি। আর তা সব বাহিরে ঢেকে রেখে দিছি। আসলে রুমের ভিতরেও জায়গা নাই রাখার মতন, তো যেগুলান দরকার নাই সেগুলান আমরা ওখানেই রেখে দিছি। আর যেগুলান প্রয়োজনীয় একদম চাল টাল, তারপরে আলু, পেঁয়াজ, তো এগুলান আমরা ঘরেতে নিয়ে আসছি। যদি বৃষ্টিটা আসে না, দুই একটা ছিটা ফোঁটা পড়ছিল, তো ভয়ের আমরা এখানেই আজকে রান্নাটা করব। চুলাটা আব্বু এখানে নিয়ে আসছে, তো আব্বুকে বললাম যে গেটের সামনে নিয়ে আসেন, ওখানে আমাদের একটু চাল দেওয়া আছে, এর জন্য আর এখানে বৃষ্টি আসলেও বৃষ্টি আমাদের গায়ে লাগবে না। আর যেহেতু গ্যাস নাই, তো বাধ্য হয়ে লার্কি চুলাই রান্না করতে হবে, কিছু করার নাই। আর গ্যাসের পাওয়াও যাচ্ছে না, গ্যাসের দামটাও অনেক বেশি। আর আমিও বলছি যে এখনই গ্যাস আনার দরকার নাই, আর কয়েকদিন পর তো ঈদের পর তো আমি ঢাকাতে চলে যাব। তো চাইলেও আর এরকম মাটির চুলায় রান্না করতে পারবো না। আমি অনেক বেশি মিস করব মাটির চুলার রান্না। আর এখানে তো আমি এই যে মিষ্টি কুমড়ো ফুল আর হচ্ছে সাজনা ফুলের বড়াটা বানিয়ে নেব। আর এই বড়াটা খেতে এত বেশি মজা লাগে, এখানে ভেষণ দিয়েছি, ভেষণ দিয়ে বানাবো। আর রমজান মাসে কেন জানি কাজটা অনেক বেশি হয়ে যায়, আসলে অনেক ভাজা পোড়া থাকে। তো আর এখানে কোয়েল পাখি খেতে চেয়েছিল আমার মেয়ে, নাকি কোয়েল পাখি খেতে অনেক বেশি ভালো লাগে। তো আব্বুকে বলাতে কোয়েল পাখি নিয়ে আসছিল কোয়েল পাখিটা ফ্রাই করে দেওয়ার জন্য। ওর নাকি কোয়েল পাখি রান্না বা ফ্রাই খেতে অনেক বেশি ভালো লাগে। আর আব্বুকে বলা মাত্রই সকালে যেয়ে নিয়ে আসছিল, তো আম্মু তো কেটে কুটে দিয়েছে। এখানে আমি সবকিছু এত ভালোভাবে মেখে নিয়েছি। আর এই সাজনা ফুলের বড়াটা খেতে অনেক বেশি ভালো হয়েছে। আর আমাদের প্রতিদিন এত এত মিষ্টি কুমড়া ফুল হয়, কিভাবে খাবো, তো রেসিপি আর খুঁজেই পাই না। তো ভাবলাম যে আজকে এই সাজনা ফুলের সাথে দিয়ে দিই কিছু। সাজনা ফুল থেকে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসে। আর আমার মেয়ে তো লুডুস খেতে অনেক বেশি ভালোবাসে, এর জন্য ওর দাদা এর লুডুস গুলো এনে রেখে দেয়। আর আমাকে বলছিল আজকে লুডুস রান্না করে দেওয়ার জন্য, কোয়েল পাখি ফ্রাই দিয়ে লুডুস দিয়ে খাবে, এর জন্য লুডুসটাও রান্না করে দিতে বলতেছিল। তো এখানে লুডুসটা আমি রান্না করে নিব। আমার মেয়ে তো লুডুসের সাথে ডিম খেতে ভালোবাসে না, তো আমি একটা ডিম দিয়ে দিলাম। আমি বলি যে একটা ডিম দিয়ে দিই, তুমি খেয়ে দেখো। তো একটা ডিম দিয়ে আমি এই তো ভালোভাবে লুডুসটা রান্না করে নিব। যত তাড়াতাড়ি কাজগুলো করতে চাই, আসলে কাজ অনেক লেট হয়ে যায়। ইফতারির সময়ে আর কি অনেক তাড়াহুড়া লেগে যায়, যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি কেন জানি অনেক লেট হয়ে যায়। যাই হোক, এখানে কিন্তু আমার লুডুস রান্নাটাও শেষ হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু আমি পাতাকপিটা ভাজি করে নিব। দিন তো আমি ডিম দিয়ে পাতাকপি ভাজি করেছিলাম, তো আব্বু বলছে যে ডিম দিয়ে পাতাকপি ভাজি করলে নাকি অনেক বেশি ভালো লাগে, তার অনেক বেশি ভালো লাগছে। এই জন্য আব্বু বলছিল যে আজকেও একটা ডিম দিয়ে দিও। যাই হোক, লুডুসটা কিন্তু আমার হয়ে গেছে। লুডুসটা আমি নামিয়ে নিচ্ছি। আর লুডুসটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল। এরপর তো আমি ভেষণ দিয়ে, ভেষণের ভিতরে সবকিছু দিয়ে এই তো কোয়েল পাখির ফ্রাইটা করে নিচ্ছি। আর এই তো আমি সবকিছু গুছিয়ে এই যে একবারেই বসে পড়লাম এখানে, যেহেতু বাহিরে ছিটে ছিটে বৃষ্টি পড়তেছিল। ভাবলাম যদি অনেক জোরছে বৃষ্টি আসে, তখন আমি রান্নাটা কোনখানে বসে করব, তাই আব্বু এখানেই দিয়ে দিল। একদম গেটের সামনেতেই বসেই আমি রান্নাটা করে। আর ওইদিকে তো আম্মু মুরগিকে খাবার দেবে, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, ওদেরকে খাবার খাইয়ে ওদেরকে আবার ওদের জায়গা মতন রাখতে হবে, এর জন্য আম্মু মুরগিকে খাবার দিতে গেল। আর এই দিকের আকাশটা কি মেঘ জমছে, দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। এই তো আমি ভাজিটা করে নেবো, পাতাকপি ভাজি। আর এইরকম পাতাকপি ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। আর বেশি ঠান্ডা ঠান্ডার সময় এই ভাজিটা খেতে ভালো লাগে। আর আজকে যে ভাজিটা করছি এটাও খেতে ভালো লাগছিল। ডিম দিয়ে আসলে ভাজি করলে অনেক বেশি ভালোই লাগে।
আর তো আমি আমার পছন্দের মাছ রান্না করব, মাগুর মাছ। আমার মাগুর মাছ কিন্তু অনেক ভালো লাগে খেতে। আমি আসার পথে আব্বুকে বাজারে গেলেই বলি, আব্বু মাগুর মাছ আনেন না। আর আব্বু বাজারে গেলে তো বড় মাগুর মাছ পেলে আমার জন্য নিয়ে আসে। তো একটা বড় মাগুর মাছ পেয়েছিলাম, আমার জন্য নিয়ে আসছে। আর এই মাগুর মাছটা একদম মাংসের মতন করে ভুনা করলে অনেক বেশি ভালো লাগে খেতে। এখানে আমি পুড়িয়ে আলু, কলা এগুলো ভর্তা করবো। একদিন এরকম পুড়িয়ে ভর্তা করছিলাম, তো আপু বলছে এটা খেতে অনেক বেশি ভালো হয়েছে, এর জন্য আজকেও করে নিলাম। আমার ভর্তাটা দিয়ে ঘেরানটা যে এত সুন্দর আসে, সাথে সাথে মুরগিগুলো উঠিয়ে নিলাম। আর ইফতারিরও সময় হয়ে গেছে, সবকিছু রেডি করে নিলাম। তো বড়ের আচার বানিয়েছিলাম ঝাল মিষ্টি, আর এটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল। জীবনে প্রথম বানালাম বড়রা আচার। আমার মেয়ে তো খেয়ে বলে অনেক বেশি মজা হয়েছে আম্মু। তো এটা শুনে তো আরো বেশি ভালো লাগছিল। ইফতারির পর তো ওই বড়ের আচারটাই শুধু খাচ্ছিল। যাই হোক, আজ এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। তবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।